আমাদের দেশে একজন নেত্রী ছিল। তিনি তার বাপের দেশ, তার বাপের স্বাধীন করছে, সেই দেশ থেকে পালাই যাইতে হয়েছে। কেন পালাই গেছে জানেন? ওই যে গুপ্ত আছে না, এই গুপ্তরা তাদেরকে এই দেশ থেকে পালাই যেতে বাধ্য করছে। শুধু কি তার বাপের দেশ ছেড়ে সে একলা পালাইছে? না, বাইতুল মোকাররমের খতিব সহ পালাইছে। গুপ্ত কি ভয়ানক জিনিস দেখছেন? একটা স্বৈরাচার, একটা রেজিম একদম গোষ্ঠী সহ বাইতুল মোকাররমের খতিব সহ পালাইছে। গুপ্ত গুপ্ত গুপ্ত। আচ্ছা, এই বাপের দেশে সে কিন্তু তাহাজ্জুদের সালাত পড়তো, আবার তাহাজ্জুদের নামাজ পড়া, তাহাজ্জুদের সালাত পড়া ফজরের সময়টা আবার জায়নামাজ পড়তো। অদ্ভুত না? যেই লোক তাহাজ্জুদের সালাত পড়ে সেই লোক আবার ফজরের সময়টা জায়নামাজ খোঁজে। অদ্ভুত না? কত হাসছি আমরা, কত মজা পাইছি। আবার তার নেতারা কি, ওরে বাবা, সে তো অলি আল্লাহর পর্যায়ের লোক। আমাদের এক পীর বলছিল না, তার বংশধর ইরাক থেকে আসছে, শেখ বংশ, অলি আল্লাহর তার দাদারা এই দেশে ইসলাম প্রচারের জন্য আসছে। ওই যে দামদান মোবারক শহীদ হয়েছিল না এক পীরের, ওই পীর বলছিল, মনে না আপনাদের, ভুলে গেছেন? আচ্ছা, তার এক কর্মী, সে তো আরো মহাপীর, মহা অলি, সে তো দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত করে। কম যায় না কেউ, তাই না? কিন্তু আমাদের দেশে রাজনীতিবিদদের যে তাহাজ্জুদ পড়ার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কিন্তু আবার নতুন আর একটা ভার্সন শুরু হয়েছে। কি শুরু হয়েছে জানেন? আপনারা তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রে যাবেন। মজা না? তাহাজ্জুদ নামাজের পড়ার একটা হিরিক পড়ে গেছে আমাদের দেশে রাজনীতির বিদ্যে, তাই না? আমার আসলে খুব ভালো লাগছে বিষয়টা, যে মানুষগুলো তাহাজ্জুদ পড়ে, আল্লাহর সাথে একটা নিবিড় সম্পর্ক রাখে। আর যাই হোক, এই মানুষগুলো কখনো দুর্নীতি করবে না, সন্ত্রাসী কার্যক্রম করবে না, মানুষের হক ঠকাইবে না, মানুষের বাড়িঘর দখল করবে না, মানুষের জমি দখল করবে না, করতে পারে না। যে মানুষ তাহাজ্জুদ সালাত আদায় করে, যে মানুষের সাথে আল্লাহর নিবিড় একটা সম্পর্ক, এই মানুষ আর যাই হোক মানুষের সম্পদ, মানুষের সম্ভ্রম, মানুষের ইজ্জত লুটতরাজ করা, জমি দখল করা, চাঁদাবাজি করা, এগুলো করবে না। এটা আশ্বাস হতেই পারি আমরা। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব দৃষ্টিকটু লাগে, কিছু রাজনীতিবিদরা এই ভোটের কথা বলে ভোট দেন আমাদেরকে, তাহলে জান্নাতের টিকিট দেবো, এরকম কথা আমরা শুনি। আমার সাথে কেউ বলে নাই, কিন্তু আমরা এরকম কথা শুনি, কি আমাদের ভোট দিলে আপনি জান্নাতে যাইবেন। আচ্ছা, আবার কেউ কেউ বলে, কত সুন্দর দেখেন তো, এই দেশের মানুষ কত সচেতন, কত ধর্মভীরু। কেউ যদি এগুলো বলে, এগুলো তো আল্লাহর হক, এগুলো আল্লাহ দিবেন, কাকে জান্নাত দিবেন, কাকে জাহান্নাম দিবেন, আল্লাহ দিবেন। এটা যদি আমি দেই, এটা তো শিরিকের পর্যায়ে পড়ে যায়, তাই না? শিরিক করা হয়, নাউজুবিল্লাহ। রাজনীতিবিদের কথা বলতেছি, আমার কথা বলতেছি না। রাজনীতিবিদরা বলতেছে, এগুলো যেগুলো আল্লাহর দেওয়া জিনিস, সেটা যদি বান্দা দেয় তাহলে শিরিক হবে না, গুলো হবে না, নাউজুবিল্লাহ। এমন শিরিক, যে শিরকের কারণে আল্লাহ ভূমিকম্পের মতো আযাব দিতে পারে। আপনি ভাবছেন? এ ধরনের অপকর্ম, এ ধরনের কাজকর্ম আমাদের করা কোনোভাবেই অনুচিত। এই জমিন, এই আসমান, এই কাবা শরীফ, এই চন্দ্র সূর্য সব আল্লাহর, আল্লাহর জিনিস আমি আপনি কিভাবে নেই? আরো জান্নাতের টিকিট, মারাত্মক ব্যাপার, শিরকিয়াতের মতো গুনাহ। কিন্তু ভাইরা, আমি এখানে আশার আলো দেখতে পাই। কেন? এই সামান্য বিষয়, এটা যদি এত বড় গুনাহ হয়, শিরিক হয়, কুফরি হয়, এর কারণে যদি ভূমিকম্প হয়, তাইলে এই জমিন, আসমান, চন্দ্র সূর্য, কাবা শরীফ, এগুলো আল্লাহর, এই পৃথিবী আল্লাহর, আপনি আমি আল্লাহর, এই সৃষ্টি আল্লাহর। তাহলে এই পৃথিবীতে হুকুম চলার কথা কার? আল্লাহর হুকুম চলার কথা না? আল্লাহর সৃষ্টিতে আল্লাহর হুকুম চলবে, সেটা যদি আমরা করতে না দেই, আমাদের তৈরি করা আইন যদি আমরা মানুষের উপর চাপাই দিই, এটা কত বড় শিরিকের কাজ হইতে পারে, একবার ভাবছেন? নিশ্চয়ই আমার কথা যখন ওই রাজনীতিবিদরা শুনবেন, তারা নিশ্চয়ই কালকে সকাল থেকেই বলবেন, না, আল্লাহর হুকুম, আল্লাহর সৃষ্টিতে আল্লাহর হুকুম চলবে, আর কারো হুকুম চলবে না। তাইলেই তো আমাদের সবার স্লোগান এইটাই হওয়া উচিত, আল্লাহর আইন চাই, আর ভালো মানুষের শাসন চাই। সবাই ভালো মানুষ হয়ে যান, তাহাজ্জুদ পড়েন, সালাত পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে। কি অবাক হয়ে গেলেন? আপনি তো বললেন যে জান্নাত জাহান্নাম এগুলো আল্লাহর দেওয়া জিনিস, এখানে যদি আমরা এগুলোকে কাউকে দেই, শিরিক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে, যার কারণে ভূমিকম্পের মতো এরকম আযাব আসতে পারে। তাহলে আল্লাহর হুকুম কেন দেশে চলবে না? আপনিই বলবেন।
আমরা সবাই বলবো আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে। এই দেশে একটা অত্যাচারী শাসন, একটা অত্যাচারী জুলুমের স্ট্রিম রোলার চলে যাবার পরেও এই ভূখণ্ডে মানুষকে পাথর মেরে হত্যা করার মতো নৃশংস ঘটনা হয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন পবিত্র কোরআনে? কেউ যদি একটা মানুষকে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর যদি কেউ একটা মানুষকে জীবনে বাঁচিয়ে দিল, সেজন্য সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। আপনি কি বলবেন? আপনি শিরিককে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, নিশ্চয়ই আপনার সাথে কোনো বড় হক্কানি আলেমদের সাথে স্পর্শ আছে, তাহলে এত সুন্দরভাবে মুক্তিরা তো বলে বুঝাতে পারে না। খুব ভালো, খুব ভালো। আমাদের দেশে এরকম ধর্মভীরু ধর্মপ্রাণ মানুষরা যদি রাজনীতিতে বিচরণ করেন, রাজনীতির একদম উচ্চাসীন হন, আমাদের দেশের অভিভাবক হন, এটা আমাদের আমাদের জাতির জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু এই ধরনের অপকর্ম, যারা নিজেরা কোন্দলে, শতাধিক মানুষ যারা নিজেদের কোন্দলের কারণে মৃত্যুবরণ করে, হত্যাকাণ্ডের শিকার হয়, এই ব্যাপারে কিছু নিশ্চয়ই বলার আছে, আমরা এটাও শুনতে চাই। সেজন্য আমরা রাজনীতিবিদরা যত তাহাজ্জুদ সালাত পড়ব, যত ইবাদত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদে আমরা দেশ জ্বালাবো, কতই মানুষের জন্য কল্যাণ হবে, উপকার হবে, মানুষ শান্তিতে থাকবে, সুখে বসবাস করবে। কিন্তু সেটা যদি বলার জন্য বলা হয়, সেটা যেন মানুষকে ধোঁকাবাজির জন্য বলা হয়, তাহলে এই মানুষগুলো নিশ্চয়ই সচেতন হবে। এবং সচেতন হয়ে কি করা উচিত, সচেতন হয়ে কাকে আবার ম্যান্ডেট দেওয়া উচিত, সচেতন হয়ে আমার কি হ্যায়ের পক্ষে যাওয়া উচিত না নায়ের পক্ষে যাওয়া উচিত, সেটা নিশ্চয়ই বিবেকবান মানুষেরা চিন্তা ভাবনা করেই এই ডিসিশন নেবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন না, ডানপন্থীরা বিজয়ী আর বামপন্থীরা পরাজিত। ডান মানে হ্যাঁ আর বাম মানি না। সেজন্য আমরা সব সময় ডানপন্থী হব, কখনো আমরা বামপন্থী হব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন না, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতবাসীদেরকে জান্নাতের টিকিট আমলনামা কোন হাতে দিবে? ডান হাতে দিবে। সেজন্য আমরা সব সময় ডানপন্থী থাকবো, সত্যের সাথে থাকবো, কখনো প্রতারণা করবো না, অসত্যের সাথে আমরা কখনো কম্প্রোমাইজ করবো না।